আপনি যেমন ভাবতেছেন আপনার ওয়াইফ কিন্তু সেরকম। আমার ওয়াইফ? হঠাৎ আমার ওয়াইফের কথা আসলো যে? আমার এখানে আসছিল। আপনার এখানে আসছিল? আমার কাছে 1 লাখ টাকা আছে মানে কি আমি ওই আন্দামান নিকোবরে যাব? আমার কাছে 1 লাখ টাকা আছে মানে আমি ওই 1 লাখ টাকার মদ খাবো। আমি তোমার জন্য বাচ্চা চুজ করে দেব, আর আপনি যেই বাচ্চাটা চুজ করবেন আমি প্রথমেই সেটা বাদ দেব। কেন জানেন? কারণ নাহলে বড় হয়ে তোমার মতো একটা লুজার শেকড়ালা গাছ হবে। আমি 6 বছর ধরে একটা বাড়ি তৈরি করলাম, প্রতিদিন একটা ইট নিয়ে। অবশেষে 6 বছর পর বাড়িটা তৈরি হইল, ফিটফাট বাড়ি। এই সময় আমার হঠাৎ করে মনে হইল আমার একটা ব্রেক দরকার। আমি তখন কি করলাম, আমার কাজিন রে ফোন দিয়ে বললাম যে আয় বেটায় আমার বাড়িতে থাক, আমি একটা ব্রেক নিব। কাজিন চলে আসলো, আমি ব্রেকে চলে গেলাম। এটা বিশ্বাসযোগ্য মনে হয় আপনার? But it happened. ভাই, গল্পটার একটু মেক বিলিভ করান, একটু বিশ্বাসযোগ্য করান। আমি আজকে অফিসের ফার্স্ট ডে আসছি, তো আমার অনেক কাজ গোছাতে হবে। আপনার যদি এইসব ব্যাপারে আরও অনেক কোয়ারিজ থাকে, আমরা একদিন সময় করে বসবো, কথা বলবো, তখন ইনশাল্লাহ আপনার কোয়ারিজগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনারা নুসরাতরে গুম করছেন। আপনি কিন্তু এখন অফেন্সিভ কথাবার্তা বলছেন, আর টেবিলের এই প্রান্তে চেয়ারে বসে এই ধরনের অফেন্সিভ কথাবার্তা শোনার ধৈর্য আমার নেই। হ্যাঁ, আমি সামান্য একটু ধৈর্য দেখাতে পারতাম যদি ওই প্রান্তে চেয়ারে বসতাম, বাট পারছি না। আপনি যদি এখন এখান থেকে চলে যান আমি খুশি হব। আপনি এখনো বসে আছেন, কারেক্ট। আপনার নিশ্চয়ই কোনো বিল ডিউজ আছে, রাইট? ডু ওয়ান থিং, আপনি কালকে সকালে বিল পাঠিয়ে দিন, আমি এক চেকে আপনার সমস্ত বিল ক্লিয়ার করতে। বিলের জন্য তো আসি নাই, আমি আসছি নুসরাতের কাছে। ভাই, নুসরাত এখানে নাই, এখানে আমি আছি, আপনি দেখতে পাচ্ছেন না? আমি এখান থেকে বের হয়ে সোজা পুলিশের কাছে যাব, যে বলবো আপনি মিস্টার আদনান চৌধুরী, আপনারা সবাই মিলে নুসরাতরে গুম করছেন। আদনান চৌধুরীর নামটা যেহেতু আপনার মাথায় আসলো, তার মানে আপনার মাথায় এটুকুও থাকা উচিত যে আদনান চৌধুরী যদি কোনো প্ল্যান করে থাকে তাহলে দ্যাট ইজ আ মাস্টার প্ল্যান। তখন পুলিশ কেন, ইন্টারপোলের লোকও কিছু করতে পারবে না। লেটস সি। আদনান ভাই, সুমন আসছে, বলে গেল পুলিশের কাছে যাবে। আমার টাকা ভাইয়া, ফারহানার ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করছি। দাও। দেওয়ার মতন আসলে তেমন কিছু নাই, আমি একটু আপনাকে শর্টলি ব্রিফ করি। ফারহানার পুরো নাম হচ্ছে ফারহানা কবির। জন্ম নিচ্ছে 1985 সালে, পড়াশোনা করছে ম্যানচেস্টারে। আর ওর থিসিস থিম ছিল মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে ওগালভি নামের একটা অ্যাড এজেন্সিতে ওর জব টপ সব ফিক্সড হয়ে গেছিলো, মানে লন্ডনেই। পরে বাংলাদেশে আসলে বেসিক্যালি ও ভ্যাকেশনে আসছিল বেড়াইতে, এসে সরাসরি নুসরাতের চেয়ারে। স্যার দীপা, এটা তো উইকিপিডিয়া কাইন্ড অফ ইনফরমেশন হয়ে গেল। মানে আমি যদি উইকিপিডিয়াতে তার নাম সার্চ করতাম আর যদি নামটা থাকতো, এই ইনফরমেশনগুলো সবই পাইতাম। আমি তো আসলে জানতে চাইছি ওর বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি। সেটা বুঝতে পারছি ভাইয়া, বাট 2 আওয়ার্সের মধ্যে কি সেটা পসিবল? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। ভাইয়া একটা কাজ করি, আপনি কিংবা আমি, আমাদের মধ্যে থেকে কেউ একজন ওর সঙ্গে দেখা করি। না, আমাদের দেখা করাটা ঠিক হবে? মানে ওদের অফিসের সাথে আমাদের অফিসের তো কোনো বিজনেস ডিল নাই, কোন বেজে যাব?
তার চাইতে বরং সাফকাতরে পাঠাই দিতে পারি। ওদের দুই কোম্পানির তো একটা ডিল আছে, দেখতেও খারাপ লাগবে না। অফিসে পাঠাবেন ভাইয়া? মানে অফিসে তো সবাই একটা কর্পোরেট মোড ধরে থাকে, কেমন জানি নকল নকল। ওইখানে পার্সোনাল বিহেভিয়ারের কিছু কি জানা যাবে? এই যেমন ধরেন আমি যদি পার্সোনালি আপনার বাসায় না যেতাম, আমি কি জানতাম যে আপনি কতটা একা? বাই দ্য ওয়ে, আই হ্যাভ গট অ্যান আইডিয়া। শাফকাতদের সঙ্গে তো ওদের একটা বিজনেস টার্ম আছে, বরং শাফকাত একটা ফ্লাওয়ার বুকে নিয়ে ওর উইশ টুইশ কিছু একটা করতে জাস্ট ওর বাসায় চলে যাক ডিরেক্টলি, ওখানে গিয়ে কিছুক্ষণ সময় টময় কাটাক, তাহলে নিশ্চয়ই ওর পার্সোনাল বিহেভিয়ার কিছু না কিছু ইনফরমেশন তো আমরা পাবোই। দ্যাটস এ গুড আইডিয়া। দাঁড়া, ফোন করি। আপনি কেমন আছেন ভাই? আপনার বলছিলাম না আমি দেওয়ালগুলোর ভিতরে ঢুকতে পারি। শুধু তাই না, আপনার পুরো ফ্ল্যাট যদি ভিতর থেকে লক করেও থাকে তারপর আমি ঢুকতে পারি, বুঝলাম? বলছিলেন ভাই। ভাই আমি তো আপনার কাছে সময় চেয়েছি ভাই। হ্যাঁ, একটা দিন সময় চেয়েছি, সুমন ভাই আমি বুঝাই বলবো। ওনার মাথা থেকে নুসরত নামের ভুট্টা আমি কেটে ছাড়বো। আরে ভাই, আপনি তো কাজটা করতে পারেন নাই। সুমন সাহেব তো আপনার কথা শুনে নাই। মানে মানে হইল গিয়া উনি আজকে নুসরাত ম্যাডামের অফিসে গেছিলেন, সেইখানে যায় দেখেন নুসরাত ম্যাডাম না, সেই চেয়ারে বসছে ফারহানা ম্যাডাম। উনি ফারহানা ম্যাডামের সাথে মিসবিহেভ করছেন, তারে বলছেন নুসরাত ম্যাডামরা নাকি ফারহানা ম্যাডাম গুম করছেন। আরে শুধু তাই না, এরপর উনি গেছে থানায়। থানায় যায় ফারহানা ম্যাডাম, আদনান স্যার এবং আমার নাম সুমন সাহেব ডায়েরি করছে। ভাই সুমন ভাই যদি এই কাজ করে থাকে খুবই অন্যায় করছে ভাই। ভাই আমি তার তরফ থেকে আপনার কাছে হাত জোর করে মাফ চাই ভাই। আরে দূর মিয়া, কথায় কথায় আপনি মাপ চান কেন? আর সব অন্যায়ের তো ক্ষমা হয় না রে ভাই। কিন্তু আমি একটু কনফিউশনের মধ্যে পড়ে গেছি। কনফিউশন তো আপনারা বলছি যে আমার প্রত্যেকটা কাজের ব্যাকআপ প্ল্যান থাকে, এ বি। এ হইল গিয়া সরাসরি আপনার বসরে টপকায় ফেলাম, আর বি হইল গিয়া সুমন সাহেবের ফ্ল্যাটে আপনারে খুন করা। আর আপনার খুনের দায়ে আপনার বস যাবে জেলে। এই কনফিউশনটা হইল এ করুন প্ল্যান না বি করুন। আচ্ছা আপনি ধরেন তো কোনটা কোনটা করুন। ভাই ভাই আমি এত বাধা মারতে ভাই। খোকন সাহেব, আমি প্ল্যান আর বি প্ল্যানে যাই না ভাই। ভাই ভাই আমি সুমন ভাই ধরে আনি ভাই, উনি আপনার কাছে সরি বলবে ভাই। ভাই আপনি কারেন ভাই, সুমন ভাই ধরে নিয়ে আসি। সরি, আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। জি, আমি শফকাত চৌধুরী, আদনান চৌধুরীর ছোট ভাই। ও হাই শাফকাত, নাইস মিটিং ইউ। সেম হিয়ার। আপনাকে কংগ্রেচুলেট করার জন্য চলে এলাম। প্লিজ, দিস ফর ইউ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ টেক আ সিট। প্লিজ। তো আপনি আমার বাসা চিনলেন কি করে? আপনি তো আর হাওয়া থেকে ভেসে আসেন নাই। আপনার অফিস আছে, তাছাড়া টেলিফোন ডিরেক্টরি তো আপনার অ্যাড্রেস থাকতে পারে, তাই না? এটা তেমন কঠিন কোনো কাজ তো না। তো বাসাটা খুঁজে পাওয়াটা কেন জরুরি? গুড কোশ্চেন। আসলে হয়েছে কি, আপনাকে কংগ্রেচুলেট করাটাই তো আমার উদ্দেশ্য। সেটা আমি অফিসে যেও করতে পারতাম। অফিসে তো সবাই যায়, ওখানে ফুল টুল দিয়ে একটা সম্বর্ধনা, বাট আমি একটু পার্সোনাল টাচ আনতে চাইছিলাম, যার কারণে আপনার বাসায় চলে আসলাম। আচ্ছা, তো এই পার্সোনাল টাচটা কেন দিতে হলো? দেখুন ফারহানা, আপনার আগে যে এই সিগনেচার কোম্পানির সিইও ছিল নুসরাতের সাথে কিন্তু আমাদের কোম্পানির দীর্ঘদিনের সম্পর্ক,
অনেক ওয়েল রিলেটেড, আমরা একসাথে বহুদিন ধরে অনেক কাজ করছি। এই কাজের সুবাদে না সম্পর্কটা যেমনই হোক মাঝে মাঝে একটু ঠোকাঠুকি লেগেই থাকতো। সব কিছু মিলায় আপনাকে আমার বলার অর্থ হচ্ছে আমি চাই না আপনার সাথে আমার কোনো রকম ঠোকাঠুকি সম্পর্ক থাকুক। আমরা মিলেমিশে কাজ করতে চাই, পারবো তো? Let's see. I'll try my level best. ফারহানা, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কোশ্চেন করি। আপনি তো এই ট্রেডে নতুন, আপনি কি একা মানুষ সব দিক গুছায় কাজ করতে পারবেন? আপনি একদম ঠিক কথাই বলছেন। আমি এই ট্রেডে একদমই ফ্রেশার, কিন্তু একটা জিনিস আপনারও জানা নেই, আমার পড়াশোনাটা ম্যানচেস্টারে মার্কেটিংয়ে ছিল। ওয়াও। আর মাস্টার্সে আমার থিসিসের সাবজেক্টও ছিল এজেন্সির উপর। ওয়াও, গ্রেট। না, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে আপনি পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, আপনি অনেক স্মার্ট, অ্যাট্রাকটিভ। তারপরেও কাজ করতে করতে কখনো যদি মনে হয় যে কোনো রকম হেল্প দরকার বা কোনো জায়গায় ঠেকে গেছেন ফিল করেন, অবশ্যই আমাকে একবার নক করবেন। আই উইল বি দেয়ার অনলি ফর ইউ। আমি তো আছি, আমার পাশাপাশি আমার খুব ক্লোজ একটা বড় ভাই আছে, রাজীব সালেহিন। ও একটা কোম্পানি চালায়, একটা কোম্পানির সিইও, রেইনবো কমিউনিকেশনস। ও কিন্তু অনেক হেল্প করতে পারবে আপনাকে, বিকজ অফ হি ইজ ড্যাম গুড। শিওর, ওয়াই নট? আমি যদি কখনো ফিল করি আমার হেল্পের দরকার আছে, অবশ্যই রাজীব সালেহিনের হেল্প নেব। কেন নেব না? আচ্ছা ফারহানা, এখন পর্যন্ত কতজন মানুষ আপনাকে বলছে যে আপনি খুবই সুন্দর? কাউন্ট করার ধৈর্য হয়নি। খুব ভুল করছেন, কাউন্ট করা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। বিকজ অফ মনে করি এর আগে 243 জন আপনাকে বলে ফেলছে যে আপনি অনেক সুন্দর, তাহলে আমার নাম্বার হবে 244। আপনার উপর আমি পুরো ক্রাশ খেয়ে গেছি। এখন ডিনার খাবেন শাফকাত? না না না, আজকে না। আপনার সাথে যেহেতু আলাপ পরিচয় হয়েই গেল, ডিনার তো আমরা ট্রাই করতে পারবো নাকি? আজ বেটার আমি চলি। Hope to see you soon. খোকন, জি ভাই। উনি যে কথা বলতে আসছেন সেটা যেন সংক্ষেপে সাইরা দ্রুত চলে যায়। অনেক রাত হয়ে গেছে। কয়টা বাজে খোকন? 11টা ভাই। 11টা। 11টার সময় তো আমি 3-4 পেক খেয়ে ফেলাই। কি বলতে কি বলি ঠিক ঠিকানা নাই। উনি তো আবার রাগী মানুষ, আবার ভারীও। কি বলতে কি বলে ফেলবো। উনি আবার পিস্তলও থাকে ওনার কাছে, বাই করে আবার আমার গুলি টুলি করে দিবে। হুদা একটা রক্তারক্তি কাণ্ড, বিশ্রী ব্যাপার হয়ে যাব। এটা ভালো না। আপনি আজকে ফারহানা ম্যাডামের সাথে মিসবিহেভ করছেন। করছি তো। আবার থানায় যায়া ফারহানা ম্যাডাম, আদনান স্যার, আমার নামেও ডায়েরি করছেন। করছি। আপনারে কাল সকাল 10টা পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে আপনি প্রথমে ফারহানা ম্যাডামের কাছে যাবেন, যে তার কাছে ক্ষমা চাবেন। তারপর যাবেন থানায়, যা বলবেন আমি গতকালকে যে ডায়েরিটা করছি এটা আসলে একটা মিসবিহেভিয়ার ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তো ওইটা আসলে কিছু না, সেটা উইথড্র। ঠিক আছে? ঠিক নাই।
এইবার বলেন ঠিক আছে না ঠিক না? এবার ঠিক আছে? ভাই 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 আপনি যা বলতে চাচ্ছেন এই ঠিক আছে ভাই। উনি কালকে সকালবেলা ফারহানা ম্যাডামের কাছে যাবে, তাই তার সরি বলবে, তারপর ওইখান থেকে থানায় যাবে, তার এগেইনস্টে কমপ্লেন করবে, সব কমপ্লেন তুলে নেবে ভাই। ঠিক আছে ভাই। পৌঁছায় এই কথাগুলো ওনার মুখ থেকে শুনুন। এই গুন্ডার বাচ্চা, মারতে চাস না? মার 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 মার, এই যে ঠেকাই দিছি, মার মার। তোর ওই ফালতু থ্রেটের মুখে আমি মুতি। মার, মারবি না? মার 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 মার। আমারে মারবি তো মার। আমারে মেরে তুই কি করবি? আমার নিজেরই তো মরার ভয় নাই। মার মার শালা মার। এই তোর আঙ্গুল যায় না? তোর আঙ্গুল যায় না? আমার আঙ্গুল করে দি। আমার আঙ্গুল দিয়ে তুই ট্রিগার টিপি। মার। তুই কারে ভয় দেখাস গুন্ডার বাচ্চা গুন্ডা? যে মরবে, যে মরার ভয় পাই সে তো, আমি তো মরার ভয় পাই না। মারবি না? মার। শুনুন এক্সাইটেড হয়ে গেছে, মদ খেয়ে মানুষ এরকম হয় বুঝছেন? ওনারা আপনি বুঝান, কালকে সকাল 10টা পর্যন্ত আমি সময় দিলাম, ওনারা বুঝান, তাহলে কিন্তু বুঝছেনই তো না? গুন্ডার বাচ্চা, ওই শালা মারবি না? মার 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 শালা মার। ম্যাডাম আসবো? কামেন। আপনাকে তো ঠিক চিনলাম না। ম্যাডাম আমি খোকন। ডু আই নো ইউ? জি না ম্যাডাম, আপনি আমার চিনবেন না। আপনার আগে যে ম্যাডাম এই চেয়ারে বসতো, নুসরাত আপা, উনি আমার খুব ভালো করেছেন, আমার খুব আদর করতো। আচ্ছা বসুন। সো খোকন সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? বাই দ্য ওয়ে, আপনি কি করেন সেটা আসলে আমার জানা হয়নি। কি করেন আপনি? ম্যাডাম আমি খুব বড় কেউ না, যে আপনাদের ব্যানারে বিজ্ঞাপন করে যে সুমন ভাই, আমি ওনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সুমন সাহেবের চিফেরই তো এখানে কি কারণে? ও ইয়েস, কারেক্ট। আমি অবশ্য সুমন সাহেবকে বলেছিলাম যে আপনাদের কোনো বিল ডিউ থাকলে এসে নিয়ে যেতে। আমার কাছে আসতে হতো না তো, আপনি অ্যাকাউন্টসে যোগাযোগ করেন, আমি বলে দিচ্ছি। ম্যাডাম আমি আসলে কোনো বিল নিয়ে আসি নাই, আপনাদের কাছে আমাদের কোনো ডিউও নাই। তাহলে ম্যাডাম আমি আসছি আপনাকে কংগ্রেচুলেট করতে। আপনি ফ্রেশ একটা ফেজ এই চেয়ারে নতুন বসছেন। বাবা, এমন অ্যারোগেন্ট একটা ডিরেক্টরের চিফেরই এত বিনয়ী, হোয়াট আ কম্বিনেশন! কিভাবে সম্ভব বলেন তো? ম্যাডাম আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে আসছি। রিকোয়েস্টটা সম্ভব হইলেও রাখবেন, না হইলেও রাখবেন। কি? আমি শুনছি সুমন ভাই গতকালকে আপনার সঙ্গে অনেক বেয়াদবি করছে। আমি রাতে তার অনেক বুঝাইছি। ম্যাডাম সুমন ভাই একটা অ্যারোগেন্ট মানুষ, ঠিক আছে, তো উনি কিন্তু শিশুর মতো। ওনার এই অ্যারোগেন্সির জন্য কিন্তু ওনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু হয় নাই। ম্যাডাম আপনি প্লিজ সুমন ভাইয়ের বড় কোনো ক্ষতি করেন না।